এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আরজিকর কাণ্ডের রায় সবাইকেই মেনে নেওয়া উচিত, এমনই কিন্তু বার্তা দিলেন কবি সুবোধ সরকার। উত্তর ২৪ পরগনার হাওড়ার যে বইমেলা, সেই বইমেলা উদ্বোধন করেন বঙ্গীয় সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, একাডেমির সভাপতি তথা কবি সুবোধ সরকার। হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খালেক মোল্লা, কর্মদক্ষ ফরিদ জামাকার, সমাজসেবী শফিক আহমেদ, হাড়োয়া ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা, তারা সকলে মিলে কিন্তু এই বইমেলার শুভ উদ্বোধন ঘটিয়েছেন। এবং সেখান থেকেই আরজিকরের যে শুনানি আগামী 18 জানুয়ারি, সেই বিষয়ে তিনি জানিয়েছেন যে আরজিকরের যে শুনানি হবে তা অবশ্যই আমাদের সকলেরই মেনে নেওয়া উচিত। আরও কি বললেন শোনাবো আপনাদের। একটা কথা সবাই বলে, আপামর জনসাধারণ, এদিকের নদীর ওপারের মানুষ বলেন, নদীর এপারের মানুষ বলেন, আকাশের মানুষ বলেন, মাটির মানুষ বলেন, সবাই বলেন যে বিচার ব্যবস্থার উপর, এবং বিচার ব্যবস্থাটা হচ্ছে জুডিশিয়ারি, বিচার ব্যবস্থাটা হচ্ছে একেবারে চূড়ান্ত একটা জায়গা। সুতরাং তার উপরে, বিচার ব্যবস্থার উপরে তো আমাদের আস্থা রাখতে হবে, আর বিচার ব্যবস্থার উপরে তো কিছু বলা যায় না। সুতরাং এই যে আপনি যে প্রশ্নটা করেছেন, এর উত্তরগুলো আমরা নিশ্চয়ই বিচারের কথা যখন বলা হচ্ছে তখন নিশ্চয়ই আইনের পথে এগুলো হচ্ছে। সুতরাং সেই বিচারের দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে, এবং আইন যা বলছে, আদালত যা বলছে, কোর্ট যা বলছে, সে তো মাথা পেতে মেনে নিতে হয়। কেউ তার অন্য পথে যেতে পারে না, আইনের বিরুদ্ধে কেউ যেতে পারে না। শহীদুল্লাহ কবি সাদাত হোসেনের স্মরণে হালুয়া বইমেলা, এই বইমেলার সভাপতি আমি এবং সম্পাদক ফরিদ জামাদার। আমরা তৃতীয় বর্ষে পদার্পণ করেছি। আমাদের ঐতিহাসিক কবি সাহিত্যিক সুবোধ স্যারকে আমরা নিয়ে এসেছি উদ্বোধক হিসাবে। প্রধান পৃষ্ঠপোষক আইপিএস বসিরহাট জেলা পুলিশ হোসেন মেহেদি রহমান সাহেব। আমরা যে 5 লক্ষ টাকার কুপন বলছেন, আমরা প্রতিটি মানুষের বই কেনার যে আগ্রহটা আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি এই বার্তা নিয়ে, যে আমাদের কাছ থেকে কুপন নেবেন, সেই কুপন নিয়ে আপনারা স্টলে যাবেন, কুপন দেখিয়ে বই পাবেন। মানে এটা একটা অভিনব চিন্তাভাবনা কমিটি নিয়েছি, তার কারণ যে মানুষকে বইমুখী করা। অনেক মেলা আমরা দেখেছি, অনেক জায়গায় বই মেলা দেখেছি, বহুত স্টল বসে, কিন্তু বই কেনা বেচা নেই। আমাদের সেরা থেকে একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি তৃতীয় বর্ষে এসে, যে এটা থেকে আমরা সুফল পেয়েছি। আমরা 5 লক্ষ টাকার কুপন যখন এলাকায় ছড়িয়েছি, সেই কুপন আসতে নিশ্চিত বাধ্য আসবে। তার মানে আপনার ইন্ডিভিজুয়াল যারা আসবে তারাও একটা বই নেবে, তাহলে যারা বই বিক্রেতা তাদেরও ভালো লাগবে যে এই হাড়োয়ার বইমেলা, তাতে করে আমরা সুফল পেয়েছি। হাড়োয়ার বইমেলা এটাই আমাদের সবথেকে বড় প্রচার এবং প্রসার। কুপনে কিভাবে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে? ডিসকাউন্ট স্টল যেটা দেওয়ার সেটা দেবে, কিন্তু কুপনে তারা বই পাবে। এটা হচ্ছে অভিনব একটা পরিকল্পনা আমরা নিয়েছি। আমরা হাড়োয়াবাসী হিসেবে গর্বিত যে আমাদের বইমেলা আপনারা দেখছেন 10 থেকে 15,000 আমাদের স্টুডেন্ট, আমাদের সন্তান সম যারা সোশ্যাল ওয়ার্কার, ক্লাব, এনজিও সকলে একাকার, সর্বধর্মের মানুষ, সর্বস্তরের মানুষ হাড়োয়া বইমেলায় আজকে তারা উচ্ছ্বাস, তারা উল্লাস। সুবোধ স্যারকে পেয়ে আগামীকাল আমাদের এসপি বসিরহাট জেলা পুলিশ আসবেন, আজ ভিসির কারণে আসতে পারেননি। এবং 5 দিনে আমাদের অনেক সাহিত্যিক, শিল্পী, কবি, অধ্যাপক, প্রিন্সিপাল সবাই আসবেন। ভারতবর্ষের টপ ফার্স্ট র্যাঙ্কের জানারা তোরা সবাই বইমেলা হাড়োয়া বইমেলা আসবেন। সুন্দর করে তুলতে, তাই আরো একবার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা বর্ণাঢ্য স্বর্গ যারা ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সবাইকে একযোগে আন্তরিক অভিনন্দন জানাই। হাড়োয়া বইমেলা 2025-এ সবাইকে স্বাগত। 5 দিন ধরে চলবে এই বইমেলায় আন্তরিক অভিনন্দন। আপনারা জানেন বিভিন্ন দিক থেকে যে